এটা তো হলো আওয়ামী লীগের কথা। আপনি যেটা বললেন এটা অর্থাৎ যারা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সহ যারা বিএনপিকে নিয়ে বেশি চিন্তা করে, বিএনপির ক্ষতি হয়ে গেল, বিএনপি ছোট হয়ে গেল, বিএনপির কর্মী নাই, এটা হলো আওয়ামী লীগের কথা। আমাদের কথা হলো যে বিএনপি জনগণের সাথে আছে। ৭১ জন প্রার্থী আপনাদের যারা আপনারা বহিষ্কৃত করেছেন এবং তারা নির্বাচনে রয়ে গেছে, এবং রয়ে যাওয়ার পর তারা বলছে যে তৃণমূলের কথা আসলে আপনারা ভাবছেন না, নির্বাচন বর্জন বরং দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এই অভিমতকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন? যে আজকে এই নির্বাচনটা কারা করতেছে, রাজনীতিবিদ কতজন আছে, ব্যবসায়ী কতজন আছে, অর্থাৎ নির্বাচনটা আজকে কোন পর্যায়ে চলে গেছে। আজকে যদি সত্যিকার অর্থে আমরা বলি যে এই নির্বাচনটা হচ্ছে শুধু আওয়ামী লীগের মধ্যে সিলেকশন, যে আওয়ামী লীগের থেকে কে হবে উপজেলা চেয়ারম্যান, কারণ আজকে কোন বিএনপি না, শুধু কোনো রাজনৈতিক দলই আজকে এখানে অংশগ্রহণ করছে না, এমনকি জাতীয় পার্টি করছে। এমন জাতীয় পার্টি একজন, জাতীয় পার্টিকে একজন প্রার্থী দেওয়ার মতো দল, কেউ কোনো দলই অংশগ্রহণ করছে না। আজকে আওয়ামী লীগের সাথে যে জোট, তাদেরও আজকে প্রার্থী খুঁজে পাবে না, হয়তো একটা একটা করে কোনো রকম আছে। অর্থাৎ আজকে এই টোটাল নির্বাচনের উপরে এটা একটা অনাস্থা। তা আপনাদের যে ৭১ জন সেখানে নির্বাচন করছে, কেন তাদের করার কারণ কি মনে হচ্ছে? না, এটা তো আপনিও বলছেন, আমি আর বলতে চাই না, এটা আপনি তো বলছেন যে ওইখানে আসছে, যেটা হলো যে স্বাভাবিকভাবে ওইখানে আওয়ামী লীগের কিছু চেষ্টা তদবির থাকতে পারে, পাশাপাশি কিছু তো এর আগেও দেখছেন না জাতীয় আমি নির্বাচন, বলি না, এটা আপনাদের নেতারা বলেছেন। আরে কারে কোট করছে সেটা তো আমি জানি না, আমি এখান থেকে আপনার কাছ থেকে শুনলাম। আর আরেকটা হলো যে জাতীয় নির্বাচনও দেখছেন যে আমাদের কিভাবে দল থেকে মানে ভাগায় নিয়ে তারপরে তার মামলা টামলা সব কিছু জামিন টামিন সব কিছু দিয়ে এমপি কিভাবে বানায় দিছে, সেগুলো তো দেখছি। কাজে এই প্রসেস তো আওয়ামী লীগের থাকতে, তারপরে আপনি বলছেন যে একজনের সমঝোতা হচ্ছে তাদের সাথে, যে নির্বাচনে আসলে তাদের ইয়ে হবে। এটা হলো আওয়ামী লীগ, আর তারাই বলতে পারবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আর যারা যাচ্ছে বা আওয়ামী লীগ যারা আছে তারা, আমরা বিশ্বাস করি যে এখনো সময় আছে, অনেকে এই মধ্যে থেকে ছুটে আসবে। আর বিভিন্ন কারণে হয়তো লোভ লালসা বা অনেক কিছু দেখায় নিতে পারে, মামলা থেকে বাঁচবে সেই সমস্ত কথা বলে নিতে পারে, কিন্তু আলটিমেটলি তো কোনোটাই হয় না। কারণ আওয়ামী লীগ যেটা বলে কোনো কথাই পর্যন্ত রাখছে বলে সেটা কোনো প্রমাণ হয় নাই। তো এটা হলো যে সবচেয়ে বড় কথা হলো যে আজকে আওয়ামী লীগ দলীয়করণ করতে যেয়ে আজকে স্থানীয় পরিষদের নির্বাচনগুলো দলীয়করণ করে এমন পর্যায়ে নিছে যে আজকে জনগণ বলি বা নির্বাচনে ক্যান্ডিডেট যারা হবে কারো এটার প্রতি কোনো আস্থা নাই। এখন এখানে একটাই বলবো যে আজকে নির্বাচন কমিশন যারা বলে যে নিরপেক্ষ নির্বাচন কমিশন, তাদেরকে বলবো জাতীয় নির্বাচনের সময় তারা নিরপেক্ষ ছিল না, কারণ শুধুমাত্র সেসব আওয়ামী লীগের ডিকটেশন অনুযায়ী কিভাবে একটা নির্বাচনের নামে একটা সিলেকশন করে রেজাল্ট একটা দিতে হবে সেটা দিচ্ছেন। এখনও যেটা করতেছেন যে জনগণের টাকা খরচ করে হাজার হাজার কোটি টাকা আজকে এখানে খরচ করতেছে, যে জায়গায় আজকে মানুষের জিনিসপত্রের দাম কোথায় চলে গেছে, আজকে বিদ্যুতের দাম কোথায় চলে গেছে, গ্যাসের দাম কোথায় চলে গেছে, সরকার বলতেছে ভর্তুকি দিতে পারছি না। অর্থাৎ এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় খরচ না করলেই হয় সেই সমস্ত জায়গাতে আজকে খরচ করতেছেন, যে জায়গায় আজকে আমাদের টাকা বাঁচানো দরকার। তাই কাজে এই অবস্থায় নির্বাচন কমিশনকেও বলবো যে এখনও যে আপনারা তো বাংলাদেশেরই মানুষ, তাই কাজে বাংলাদেশের মানুষ আজকে কী চিন্তা করতেছে, সাধারণ মানুষ আজকে কী চায়, সেদিকে দৃষ্টি দিয়ে একদলীয় নির্বাচনের পথে আওয়ামী লীগকে জায়েজ করার জন্য যা যা করতেছে এখান থেকে তারা বিরত থাকবে। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আপনি মানে তৃণমূলের কেউ আসলে এই নির্বাচনে যেতে চায় না বলে আপনি মনে করেন? সবাই কেউই চায় না, কেউ কোনো দলই চায় না। আমি যেটা বললাম আজকে জাতীয় পার্টি তো বললাম, জাতীয় পার্টি একজন প্রার্থী হইতে পারে নাকি? আজকে অন্যান্য আওয়ামী লীগের সাথে যারা জোটে আছে সেখানে কি একজন করে প্রার্থী হইতে পারে? তার মানে আজকে কারোই কোনো আস্থা নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে, এটা কেউ বিশ্বাস করে না।